দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা 20তম পর্ব শুরু করব। 20তম পর্ব শুরু করার আগে একটু বর্ণনা শুনিয়ে দেই। আমরা আজকে হেড ট্যাগে স্টাইলের ব্যবহার করব। আগেই বলেছি, হেড এলিমেন্টের মধ্যে কোনো স্টাইল ডিক্লারেশন করলে বডিতে যতবার সংশ্লিষ্ট ট্যাগ ব্যবহার করা হবে ততবারই একই ফলাফল আসবে। তবে হেড এর নিচে স্টাইল নামে একটি ট্যাগ তৈরি করে স্টাইল টাইপকে নির্ধারণ করে দিতে হবে এবং টাইপ হবে টেক্সট/CSS। সম্পূর্ণ ফরম্যাট হবে লেস দেন স্টাইল টাইপ ইকুয়াল, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে টেক্সট/CSS, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিতে হবে এবং প্রতিটি ট্যাগের জন্য ভ্যালু নির্ধারণ করতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ডট ডট মানে এখানে কিছু থাকবে, এর মধ্যে আমরা অনেক কোড লিখতে পারবো, যেমন H1 মানে হেড, প্যারাগ্রাফ, বোল্ড। আমরা এখন প্রোগ্রামটি শুরু করি। বরাবরের মতো আমরা উইন্ডোজ নোট ফাইলটি ওপেন করি। উইন্ডোজ নোট ফাইলটি ওপেন করলাম। এখানে ব্ল্যাঙ্ক শিট এসে গেছে। ব্ল্যাঙ্ক শিটের ভিতরে আমরা লিখব HTML। এই HTMLটাই আমাদের প্রথম সূত্র, এটা মনে রাখতে হবে। লেস দেন HTML গ্রেটার দেন, তারপরে লিখব হেড। আমরা আগে বডি লিখেছিলাম, এখন লিখব হেড, HEAD, হেড গ্রেটার দেন দিয়ে নিচে আসব। তারপরে লেস দেন দিয়ে লিখব স্টাইল টাইপ, স্টাইল টাইপ লিখে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব টেক্সট/CSS লিখে আমরা কোটেশনের বাইরে লিখব গ্রেটার দেন, লিখে আমরা হেডিং 1 দেব। H1 লিখে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব কালার। কালার লিখে আমরা কোলন দেব। কোলন দেওয়ার পর লিখব রেড, অর্থাৎ এটা রেড কালার দেখাবে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিচে আসব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আগে আমরা সেমিকোলন ব্যবহার করব। সেমিকোলন না দিলে হবে না, এটা ফর্মুলা। এই কোলন, সেমিকোলন, হোয়াট, এক্সক্লেমেশন এইগুলোকে অপারেটর বলা হয়। তো আমরা তারপরে আমরা প্যারাগ্রাফ লিখব। তাহলে পি লিখে আমরা এখানে পির বাইরে লিখব আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার লিখব কালার কোলন দিয়ে আমরা লিখব ব্লু মানে নীল কালার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বেরিয়ে আসব। তারপরে লিখব বোল্ড। এই বোল্ডের ভিতরেও একই কথা লিখব। বি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব কালার। সেকেন্ড ব্র্যাকেট এখানে
সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোলন দেওয়ার পর আমরা একটা অপারেটর হ্যাশ ব্যবহার করব এই কালারটাকে অ্যাক্টিভ করার জন্য। তো আমরা এখানে হ্যাশ লিখব। হ্যাশ লেখার পর আমরা এই সূত্রগুলা প্রয়োজনে নোট করে রাখতে হবে। লিখব 00 FF আবার 00 সেমিকোলন, এটা দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বের হয়ে আসব। তারপরে আবার লিখব এক্সক্লেমেশন, লেস দেনের ভিতরে এক্সক্লেমেশন লিখব। আমরা এটা তিনটা ধাপে এই কাজটা করতেছি। প্রথম ধাপটি হইল H1 দিয়ে শুরু করব, তারপরে আমরা প্রথম যে হেড দিছি পরে শেষে হেড দিয়ে এবং বডি দিয়ে আমরা শেষ করব। তো এখন এক্সক্লেমেশন লেখার পর ডাবল হাইপেন দিব, ডাবল হাইপেন দেওয়ার পর লিখবো আবার কালার। একই জিনিস কিন্তু এটা, খালি চিহ্নগুলা পরিবর্তন। কালার লিখে লিখব উইল চেঞ্জ when cursor will move up on the text, text লিখে আবার ডাবল হাইপেন গ্রেটার দেন দিয়ে শেষ করব। ডাবল হাইপেন গ্রেটার দেন দিয়ে আমরা এটা শেষ করব। তাহলে প্রথম ধাপের প্রথম অংশ গেছে। এখন আমরা লিখব এ কোলন হোভার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড, আবার হাইপেন দিব, হাইপেন কালার দিব, কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা লিখব এখন আবার হ্যাশ 2A 94 D6 এটা একটা কালারের সূত্র, এটা লিখে রাখবেন। তারপরে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার লিখব কালার। তারপরে আবার কোলন দিব, কোলন দেওয়ার পর লিখব হোয়াইট লিখে সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বের হয়ে আসব। হোভার HO HOVER হোভার। আচ্ছা, লিখলাম হোভার। এখন আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা লিখব লেস দেন, আমরা যেহেতু স্টাইল করতেছি লেস দেন ব্যাকস্ল্যাশ স্টাইল STYL স্টাইল গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপরে আবার লেস দেন হেড লিখব, গ্রেটার দেন দিয়ে নিচে আসব। তারপর লিখব, আমরা প্রথম অংশ শেষ করলাম। এখন আমরা বডিতে লিখব। বডিতে আমরা যেটা লিখব সেটা হলো লিখি বডি গ্রেটার দেন দিয়ে, এটা আরেকটা অপশন শুরু হয়েছে, দ্বিতীয় অপশন। বডি লিখে আমরা এখানে লিখব দিস ইজ নর্মাল টেক্সট। আমরা লিখব দিস ইজ নর্মাল টেক্সট, অথবা আমরা একটা নাম দিতে পারি আমরা লিখতে পারি এখানে, যেমন ধরুন BDSTI নর্মাল টেক্সট,
আমরা লিখলাম BDSTI নর্মাল টেক্সট, ফুল স্টপ দিয়ে নিচে চলে আসলাম। তারপরে লিখব হেডিং 2 H2, এখানে লিখে লিখব H2 গ্রেটার দেন দেব, এখানে H2 গ্রেটার দেন লিখব দিস ইজ নর্মাল নো স্টাইল, নর্মাল নো স্টাইল, নর্মাল নো স্টাইল ডিফাইন H2 less than ব্যাকস্ল্যাশ H2, আমরা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আমরা চলে আসব নিচে দিস ইজ নর্মাল টেক্সট, আমরা লিখব BDSTI ইজ এ নর্মাল টেক্সট, BDSTI is a normal text, normal H2, আমরা H2 লিখতেছি তো আমরা একটু ভুল করে ফেলছি অল্পের জন্য। আমরা লিখব দিস ইজ নর্মাল নো স্টাইল ডিফাইন H2, মানে এটাকে H2টা নর্মাল দেখাবে না। আচ্ছা, এরপরে আমরা লিখব আবার H1, এখানে লিখতে হবে H1 গ্রেটার দেন এখানে লিখব BDSTI is stylish red, আমরা লিখব রেড, স্টাইলিশ রেড, এটা লাল কালার দেখাবে, এটাকে লাল কালার দেখাবে, রেড স্টাইলিশ রেড হিডার 1, আমরা লিখব রেড হিডার 1, হিডার 1 লেস দেন ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন। তারপরে নিচে এসে লিখব দিস ইজ নর্মাল টেক্সট, আমরা এখানে লিখি BDSTI ইজ নর্মাল টেক্সট, এখানে লিখলাম নর্মাল টেক্সট ডট, আচ্ছা এখানে ফুল স্টপ দিলাম। তারপরে লিখব আমরা এই কথাটা আরো কয়েকবার লিখব, এটা কপি করে আমরা লিখব আমরা এখানে BDSTI নর্মাল টেক্সট এই কথাটা আমরা লিখছি একবার, আরও এটাকে
6 বার লিখতে হবে। তাহলে মোট 7 বার হবে। 2 3 এটাকে নিচে লে আই, 4 5 6। তাহলে কতবার হইল? 1 2 3 4 5 6 আরও একবার, মোট 7 বার। এই কথাটা মনে রাখতে হবে। এই যখন এটা বডিতে লিখবেন এই জিনিসটা কমপক্ষে 7 বার লিখতে হবে। লিখে আমরা শেষ করলাম। তারপরে এখন আমরা এসে যাব এখানে তৃতীয় ধাপে যেটা আসবো সেটা হইল প্যারাগ্রাফ। আমরা এখন প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফটা কিভাবে লিখব আমরা দেখে নেই। এখানে আমরা লিখি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়ে লিখব প্যারাগ্রাফ দিয়ে লিখব এখানে BDSTI is stylish blue, STYLIS stylish blue, stylish blue। তারপরে লিখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখে ফুল স্টপ দিয়ে আমরা লিখব লেস দেন \p গ্রেটার দেন। তারপর চলে আসবো ইটালিক। আমরা এখন ইটালিক লিখব। এই ইটালিকটা, এই টেক্সটটা আমরা একসাথেও ব্যবহার করতে পারতাম, আমরা আলাদাই লিখি। যদি ইটালিক দেই তো এখানে আমরা স্টাইলটা বানাবো ইটালিক। এখানে লিখব BDSTI is a italic text, BDSTI is ইটালিক টেক্সট। এটাকে ইটালিক বানাবো, এটাকে ইটালিক্স বানাবো। তারপরে লেস দেন \i লিখে গ্রেটার দেন দেব। তারপর আমরা এটাকে বোল্ড করব। এই স্টাইলটাকে আবার বোল্ড করব। তাহলে বোল্ড করলে আমাদের সেই বি কথাটি লিখতে হবে। বি লিখে আমরা লিখব BDSTI is bold red। আমরা লিখি BDSTI is stylish, আমরা লিখব is stylish bold red। বোল্ড আমরা রেড দিতে পারি, এলও দিতে পারি, তো রেড দিই, বোল্ড রেড, বোল্ড রেড।
এটা লিখে রেড টেক্সট লিখব, টেক্সট লিখে ডট দেব, ডট দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ আবার বি লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আমরা হেডিং 1 সূত্রটা আবার ব্যবহার করব। h1 লেস দেন গ্রেটার দেন BDSTI is stylish, এটা লিখছি, এখন লিখব BDSTI is stylish header 1, BDSTI is stylish header 1, is stylish header 1 লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ হেডার 1 গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা এটাকে আমরা বডি দিয়ে শুরু করেছি, এখন বডি দিয়েই শেষ করতে হবে। লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন তারপরে লিখব এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন দিয়ে ফাইলটাকে ক্লোজ করব। এখন আমরা দেখি ফলাফল কি দাঁড়ায়। আমরা এখানে ফাইল মেনুতে যাই, সেভ এসে ক্লিক করি, এটার নাম আমরা এখানে যাই, গিয়ে এটার নাম দিব একুশতম প্রোগ্রাম 21 program 21.html দিয়ে সেভ করব। এটাকে ক্লোজ করি। এখন আমরা ওয়েব ফোল্ডারটি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করে আমরা দেখব 21তম প্রোগ্রামটি কোথায় আছে। এই যে নিচে এখানে ডাবল ক্লিক করি অথবা মাউস বাটনে ক্লিক করে আমরা ওপেন উইথে গিয়ে 1 2 3টা অপশন পাবো। 3টা অপশনের যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমরা এখানে সিলেক্ট করলেও আমরা এটা পেয়ে যাব। তাহলে আমাদের লেখাটা এইভাবে এসেছে। তাহলে আমরা যেখানে যে কালারের কথা লিখেছি সেই কালারগুলা এখানে শো করেছে। আমরা টেক্সট কথাটা লিখেছি, টেক্সট কথাটা এসেছে। আমরা এখানে যদি ইয়েলো লিখতাম তাহলে ইয়েলো আসতো, এইখানে যদি আমরা ব্ল্যাক লিখতাম ব্ল্যাক আসতো, বা গ্রিন লিখলে গ্রিন আসতো। আর BDSTI নর্মাল টেক্সট, এটা এই লেখাটা এইটাই হলো টেক্সট। আমরা এই লেখাটা যে লিখছি এটাকেই টেক্সট বলে, অর্থাৎ BDSTI নর্মাল টেক্সট। এই BDSTI লেখাটা নর্মাল। আর এখানে টেক্সট লিখছি, টেক্সট না লিখলেও আমাদের হয়তো, তাহলে এটা হয়তো কি BDSTI ইজ স্টাইলিশ বোল্ড রেড, তাহলে বোল্ড রেড আমরা এটা এইভাবে লিখতে পেরেছি, এইভাবে এসেছে। তাহলে আমাদের প্রোগ্রামটা সুসম্পন্ন করতে পেরেছি। আর এখানে উপরে লিখেছিলাম যে ডিফাইন H2, আমরা H2 কথাটা লিখেছিলাম। কি কথাটা H2 এর মধ্যে লিখেছিলাম? এই H2টা হইল মানে স্টাইলিশ ডিফাইন H2, এটা হইল নর্মাল নো স্টাইল, এটা নো স্টাইল, এটার কোনো স্টাইল নাই। এই H2টার কোনো স্টাইল নেই। এই ডিফাইন কথাটা লেখার H2 পর্যন্ত এটার কোনো স্টাইল নেই, এটা নর্মাল স্টাইল, এই জন্য এটা নর্মাল এসেছে। আপনারা এটা যদি ডাউনলোড করে দেখতে চান সেভ করে, তাহলে ভিউ
পেজ সোর্সে ক্লিক করে আপনারা এই ট্যাগগুলা ইচ্ছে করলে প্রিন্ট করে রাখতে পারেন কিভাবে কোড ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো প্রোগ্রামটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।